পারলে আটিটাও শুদ্ধ খেয়ে নিবি। হ্যাঁ, আমি খেতে বসেছি, ওর আটির জন্য এখানে বসেছিল। এই যে লোল ফেলে একদম ভাসিয়েছে। এই যে আটি কিছু নেই, আটিতে আটিতে কিচ্ছু নেই। এই যে আটিটা সাদা করে ফেলেছে, মানে আটিটা আমার আর খাওয়ার উপায় নেই, ওকে আটিটাই দিতে হবে। ও চাটবেই, নিয়ে নিয়ে একদম টেনে টেনে, মানে পারলে একদম ওটাকে ফাঁকা করে খায় ও। অবস্থা দেখুন, হে ভগবান। আছে, ওটা তেতো লাগবে গুটুরে, আর কিছু নাই ওটায়। তুই কালকে আবার আর একটা আটি খাস গুরু। আমার লাডো রে, আমার লাডো, ও আমার লাডো খাটে উঠে পড়েছে, এসি চালানো, খাটে উঠে লোল ফেলে এই আমার থালায় দেখেছে। আমার সেই সময় কথা বলা যাবে না, ফোন ধরা যাবে না, শুধু ওকে আটিটা কতক্ষণে দিতে হবে। তাহলে ও বসে বসে এটা চেটে চেটে একদম চুষে, বাবারে কিছু নেই, এটায় কিছু আছে দেখুন তো, এটা কিছু আছে আর পুরো সাদা। এই যে এইটুকুটুকু লেগে আছে, এই যে নিয়ে নিচ্ছে ও ও অঘরে ঘুমালেও আমের গন্ধে দৌড়ে চলে যাবে। আরও খাবে? আর তো কিছু নাই, কিচ্ছু নাই আর। পুরো আটি একদম সাদা করে তারপরে ও ছাড়বে। হে ভগবান, হে ভগবান। ও কি গরু ছিল না কি ছিল? সকালবেলা লাউ খাবে, আম খাওয়ার সময় পাতে ওর আম দিতে হবে, উপায় নেই। শশা খাবে, কুমড়ো খাবে। আমারও তাহলে আর মাংস ভাতের রান্না করার প্রয়োজন নেই তো, কোথাও গেলে ওকে একটা জঙ্গলে ঢুকিয়ে দেবো, যা গিয়ে লাউ খেয়ে নে পেট ভরে, শশা খেয়ে নে পেট ভরে, তাহলে আমার আর কিছু করতে হবে না, আর চিন্তা নেই। চেটে চেটে খেয়ে নিচ্ছি। আছে কিছু নেই, খাক দেখি কতক্ষণ খায়। কিচ্ছু নেই, পুরো সাদা। তাও মনে হয় যেন আরও আছে। এগিয়ে আসছি।